নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে নিয়োগ হয়েছিল 42,949, সেই নিয়োগ প্রক্রিয়ার উপর কিন্তু একাধিক মামলা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে অর্ডার হয়েছে। এবং সবথেকে বড় কথা, কাট অফ মামলা আপনারা দেখেছেন, যেটা কিন্তু মুর্শিদাবাদ ডিপিএসসির বিপক্ষে রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এবং সেক্ষেত্রে হলফনামা জমা করতে হবে মুর্শিদাবাদ ডিপিএসসি ডিআইকে এবং পর্ষদের তরফ থেকে, যে বঞ্চিত ক্যান্ডিডেটদের কাট অফ বেশি থাকা সত্ত্বেও কেন তারা চাকরি পেল না, এই বিষয়ে কিন্তু জবাবদিহি করতে হবে। অপরদিকে 32,000 চাকরি বাতিল মামলা, সেটাও কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে পর্ষদের বিপক্ষে। অপরদিকে গতকালকে একটি রায় হয়েছে যেখানে কিন্তু পুরো 42,949 প্যানেল 5/8 রুলস মোতাবেক পাবলিশ করতে হবে পর্ষদকে, যে সঠিক নিয়মে এই প্যানেল তৈরি হয়েছিল কিনা। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যে তিনটি বিষয়ে কি কি আপডেট উঠে আসছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এত দুর্নীতি করেছে, যেখান থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবে বেরোতে পারছে না। তাই তারা সেই মামলাগুলোকে যখনই নিম্ন আদালতে কোনো একটা অর্ডার হচ্ছে, সেটাই কিন্তু তারা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কোনো রকমভাবে সেটাকে স্টে অর্ডার করে বা যে কোনোভাবে কিন্তু তারা আটকে রেখে দিচ্ছে। কলকাতা হাইকোর্টে না পারলে তারা সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে, সিঙ্গেল বেঞ্চে না পারলে তারা ডিভিশন বেঞ্চে দৌড়াচ্ছে। এই হচ্ছে পর্ষদের কিন্তু বর্তমান পরিস্থিতি। কিন্তু এইভাবে হয়তো খুব বেশি দিন আর পর্ষদ বেঁচে বেড়াতে পারবে না, কেননা যেভাবে একের পর এক নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে উঠে আসছে, তাতে কিন্তু পর্ষদের বিপদ ঘনিয়ে আসছে খুব শীঘ্রই। আপনারা দেখেছেন গতকালকেই কিন্তু 42,949 আবারও প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। অপরদিকে বেশ কয়েকদিন আগেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম গত সোমবারের দিন তিনি 5% একটি মামলায় 42,949 যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ আদৌ কতটা সঠিক নিয়ম মেনে হয়েছে, এবং কাট অফ মামলার ক্ষেত্রে মুর্শিদাবাদ ডিপিএসসির যে কাট অফ কেস 42,949 23টা ডিপিএসসি আলাদা আলাদাভাবে কিন্তু নিয়োগ করেছিল নিজের নিজের ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি ওয়াইজ। সেখানেও বিভিন্ন গরমিল, বিভিন্ন অনিয়ম বেনিয়মের তথ্য উঠে আসে পর্ষদের বিপক্ষে, যেগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে ক্যান্ডিডেটরা জমা করে তারা মামলা দায়ের করেন। এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি নির্দেশ দিয়েছেন যে কাট অফ মামলায় একজন ক্যান্ডিডেট 17 কাট অফ থাকা সত্ত্বেও 16তে চাকরি হয়েছে জেনারেল ক্যাটাগরিতে, অথচ সেই ক্যান্ডিডেট 17 পেয়েও কেন চাকরি পেল না, এই বিষয়ে কিন্তু মুর্শিদাবাদ ডিপিএসসি ডিআই এবং পর্ষদের চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে। এবং অপরপক্ষে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 পুরো প্যানেলটাকেই বাতিল করে রেখেছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসে বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। তো সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু দুর্নীতির কারণে তারা বারংবার যে প্যানেলটাকে আটকাতে চাইছে, যে প্যানেল যাতে প্রকাশ না করতে, এইভাবে হয়তো বেশি দিন বাঁচতে পারবে না। এবং কলকাতা হাইকোর্ট যেভাবে ব্যাটিং শুরু করেছে, তাতে কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে হয়তো খুব তাড়াতাড়ি বোল্ড আউট হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং প্যানেল তাদেরকে পাবলিশ করতেই হবে। এবং তার মধ্যে থেকে যারা অযোগ্য শিক্ষক, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদেরও কিন্তু চাকরি খুব শীঘ্রই হয়তো বাতিল হতে চলেছে। তো এই তিনটি বিষয় নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনিতেই ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছেন। তো আগামীতে এই নিয়ে কী তথ্য উঠে আসে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি এখন এখানেই রইলো। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।